এমপি রাজমিস্ত্রির ছেলে, কাঠমিস্ত্রির ছেলে। যাই হোক, ওর যোগ্যতায় আসছে। এখন তুমি ওর সম্বন্ধে কি বলো? তোমার কি ধারণা ওর সম্বন্ধে? কি বলতে চাও? চোর। কিভাবে চোর? তুমি দেখো না গণভবন থেকে চাইলে বস্তা চুরি করে লয়ে যেতেছে, ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে, তুমি দুইটা দেখতে পারো। এটা তো জাতি দেখছে। হ্যাঁ, কিন্তু ওইটা তো ওভাবে চালাইছে যে আমি সরাইয়া দিছি। কে সরাই দিছে? ওই অত এটা বললো। তুমি সরাই দিতে গিয়ে চুরি করবা? চোর কখনো ভালো হয়? চয় যে চুরি করছে, এটা কি রাষ্ট্র দেখে নাই? এটা দেখছে রাষ্ট্রের মানুষ কি ব্যবস্থা নিতে জানে না? এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? এই নির্বাচন নির্বাচন যা এখানে স্বাধীনতার পর থেকে জামাত কখনো 5টার বেশি সিট পায় নাই, সেখানে কিভাবে 60টা সিট পায়? জাতি কি জানে না? জাতি বুঝে না? জাতি কি ঘাস খায়? ঠিক আছে, এখন বিএনপির ক্ষমতায় আসতে হবে, একটা বিরোধী দল দরকার, কাঠপুতুল। এই কারণে জামাতে 60টা সিট দেওয়া হয়েছে। তাহলে মিরপুরের মতো জায়গায় যেখানে জামাতের, আমি মনে করি আমার 14 আসনে জামাতের তুমি 500 কর্মী পাইবা না। 14 আসনে জামাত কিভাবে পাস করবে? আচ্ছা, এইটা আছে না? মানে এটা তো 14 আসনে কিছু কিছু মানুষ বলে, যারা ভোটার এই এলাকার, তারা বলে যে 14 আসনে বিএনপি পাস করতো। এটা হচ্ছে বিএনপির দোষে নাকি বিএনপি পাস করে নাই। যেমন ধরো তুইনাপা, এখান থেকে সাজু ভাই, সাজু ভাই যতই কুন্দল হোক, ঠিক আছে, মাঝখানতে তো বিএনপির ভাগটা দুই ভাগে খায়া যাবো, দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে গেল না? সাজু ভাই যেখানে 14 আসনে মিরপুরের ছেলে সাজু ভাই, বৃহত্তর মিরপুরের এমপি ছিল, তার বাপের 3 টার্ম, সে কিভাবে 500 ভোট পায়? তার তো মিরপুর 14 আসনে 1000-এর উপরে কর্মচারী আছে। 14 আসনের ভোটার 1000-এর উপরে কর্মচারীও আছে, কর্মচারী আছে। ওই ভোটটা তো তার আইবো। তাহলে এইখানেই তো প্রমাণ হয়ে জায়গা যে সে নির্বাচনে কারচুপি হয়েছে। যদি নির্বাচনে কারচুপি না হয়তো সাজু ভাইয়ের ফলাফলটা দেখেই তো বোঝা যায়। আর মিরপুরে তুমি কি মনে করো মিরপুরে জামাত এত স্ট্রং? কারণ তো ব্যারিস্টার আরমান কিভাবে হইলো? সে তো দেওয়া হয়েছে। আমাদের আমিরে রিকোয়েস্ট করছে যে আমার এই 3টা দেওয়া লাগবে, এই জন্য দিচ্ছে। তো এই হইলো ওদের, এই হলো বর্তমান দেশের পরিস্থিতি না? চল হইলো এমপি। তুমি কি মনে করো, আওয়ামী লীগ কি কামব্যাক করবে? অবশ্যই করবে। হ্যাঁ, অবশ্যই। যাক, একটা দেশ এভাবে চলতে পারে না। আচ্ছা, আওয়ামী লীগ কামব্যাক করলে আবার ওরা হচ্ছে যে জামাত ইসলাম কি খেপবে না? না চলবে? পায়ের তলে মাটি নেই, সে আর কি করবে? জামাত ইতিহাসে যা হইছে সামনেও তাই হইবে। তুমি কি মনে করো আওয়ামী লীগ আবার বিএনপি আবার আওয়ামী লীগের লগে মিলজিল দিয়ে রাজনীতি করবে? অবশ্যই, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, জামাতের কোনো খাওয়া নাই।